নমস্কার। চিংড়ি মাছ করব। চিংড়ি মাছ নিয়েছি, মুখী কচু দিয়ে করব। মুখী কচুর মধ্যে আমি লেবু দিয়ে একটু সিদ্ধ করব যাতে চুলকায় না, না চুলকালেও দিয়ে করলে একটু ভালো। আর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর মশলা নিয়েছি জিরে গুঁড়ো একটু বেশি নিয়েছি, অল্প ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তা দিয়েই করব চিংড়ি মাছটা। এটাকে একটু ভাপিয়ে নেব। আমি মশলাটা গুলে রাখছি। আর এইদিকে মুখী কচুটা সেদ্ধ হয়ে গেছে, লেবুটা তুলে ফেলে দেব। আর মুখী কচুটা একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। আবার নুন হলুদ মেখে নিয়েছি চিংড়ি মাছটাতে, এখন অল্প ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, টেস্ট করে যাবে। এখন তুলে নিচ্ছি। বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট চলে যায়। এখন মুখী কচুগুলো ভেজে নিচ্ছি। একটু হলুদ আর অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। সবাই কেমন আছেন? চারদিকে বন্যা হচ্ছে, শুনে খারাপ লাগছে। এটাই বলতে পারি, শুধু সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। কিছু করতেও তো পারছি না, খুব খারাপ লাগছে। মুখী কচুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে। প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মুখী কচু ভাজা আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। এখন নুনটা দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে রাখছি। হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মুখী কচু। আপনাদের যদি আমার এই সাধারণ রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।